তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বক্স চ্যানেলে। তো আজকে একটা মানে এখন কোনো মুভি বা ট্রেলার টিজার রিভিউ করব না। তো ঠিক এটা একটা জাস্ট মানে 2026-এর শুরুতেই যে বিশাল বড় ক্লাস সেটা নিয়ে একটু ডিসকাশন করব। এবং এই ক্ষেত্রেও কিন্তু তামিলে হচ্ছে দুটো সিনেমা, মানে এই যে মকর সংক্রান্তি যে টাইমে, তো পোঙ্গাল, ঠিক আছে, তো এই টাইমে হচ্ছে মানে কি বলবো, মানে 2026 সালে দুখানা যে মানে একই দিনে টোটাল চারখানা মুভি বেরোচ্ছে এবং জানো তামিলে দুটো মানে ক্লাস করছে এবং তেলেগুতে দুটো ক্লাস করছে। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি কোনটা হিট হওয়ার চান্স আছে, কোনটা কি ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমি একটু একটু ব্রিফলি ডিসকাশন করব। তো ফার্স্ট কথা বলবো যে ক্লাস হচ্ছে কখনো একটা ভালো ডিসিশন না, যে কোনো ইন্ডাস্ট্রিরই হোক, সে বাংলা হোক, হিন্দি হোক, সাউথ হোক, ঠিক আছে। এবং এই মুহূর্তে কী হয়েছে, হিন্দিতে যে কিছু মানুষ বুঝতে পেরেছে, কিন্তু সাউথ বা বাংলাতে এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে এটা কিন্তু ইনডাইরেক্টলি ইন্ডাস্ট্রির ক্ষতি। সিম একটা কথা বুঝে নিতে হবে যে সিনেমাটা বেরোলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড যদি বেরোয়, সে সিনেমাটা যদি 30 কোটি 40 কোটি করার সম্ভাবনা থাকে, একটা ছোটো বাজেটের মুভি যদি, কথার কথা বলছি, সেটা তো 10-15 কোটি টাকা করা বাজে থাকে, তো দুটোই এফেক্টেড হয়। এই 30 কোটি থেকে 6 কোটি কমে 7 কোটি কমে হচ্ছে 33-32 30-32 কোটিতে যায়, এই 15 কোটি থেকে 5 কোটি কমে 10 কোটিতে গিয়ে দাঁড়ায়। কারণ ব্যাপারটা হচ্ছে সবারই মানে লেভেলটা এবং হাইট, মানে সবচেয়ে হাই একটা পিক পয়েন্টের পর তারপর হচ্ছে একটা মানে থ্রেশোল্ড ভ্যালুর পর তারপর চাপ হয়ে যায়। তো ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রির হচ্ছে যে দুটো ক্লাস করছে, সেটা হচ্ছে দ্য রাজা সাব, মাচ এয়ারটেড, এবং হচ্ছে সবচেয়ে কম বাজেট মুভি সেটা হচ্ছে আহ, প্রভাসের রাজা সাব, এবং আরেকটা হচ্ছে মানা শঙ্করা বারা প্রসাদ গারু, ঠিক আছে, যেটা হচ্ছে চিরঞ্জীবী এবং ভেঙ্কটেশের অভিনীত, ঠিক আছে। তো ফার্স্টে আমি বলবো রাজা সাহেবের। তো রাজা সাহেবের প্রথম ট্রেলারটা খুবই বাজে ছিল, খুবই বাজে ছিল, ঠিক আছে। এবং এই মুভিতে হচ্ছে শুধুমাত্র হচ্ছে প্রভাস না, এই মুভিতে হচ্ছে সঞ্জয় দত্ত রয়েছে এবং আরও তিনটা নতুন নতুন হিরোইন রয়েছে, ঠিক আছে। তো এই মুভিতে আমি ফার্স্ট কথা বলতে চাই যে মুভির প্রথম ট্রেলারটা তো খুবই বাজে ছিল, পরের ট্রেলারটা তবু কিছুটা 2.0টা কিছুটা বেটার হয়েছিল এবং হচ্ছে ততটা প্রমিসিং লাগছে না, ঠিক আছে, রাজা সাহেবে। এবার ফ্যান ফলোয়িংয়ের জোর দিয়ে হয়তো প্রথম 5 দিন চলে যাবে, তো তারপরে ড্রপটা হিউজ করবে এবং ফর শিওর এটুকু বলতে পারি। এবং হচ্ছে এর যে মানে এর যে ডিরেক্টর, যে এর ডিরেক্টর যে বিশাল কিছু নামি বা বিশাল হাইফাই লেভেলের ডিরেক্টর এরকম কিন্তু নয়, ঠিক আছে। কারণ এর ডিরেক্টর হচ্ছে মারুতি, ঠিক আছে, মারুতি এর ডিরেক্টর, এবং এর দুটো বড় মানে অনেকগুলো মুভি আছে যার মধ্যে হচ্ছে প্রতি রাজু পান্ডেগি এবং হচ্ছে পাক্কা কমার্শিয়াল, এই দুটো মুভি, কিন্তু দুটো মুভি হচ্ছে মানে ক্রিটিক্যালি অ্যাক্লেমড বিশাল হাইনার এভারেজ একটা মুভি। এবং তারপর হচ্ছে প্রভাসের সাথে এটা টাই আপ করেছে এবং এটার বাজ সত্যি কথা বলতে কি কিছুই সেরকমভাবে ক্রিয়েট করতে পারেনি এবং আনএক্সপেক্টেড হয়েছে, ঠিক আছে। তো সেম জিনিস হচ্ছে যদি আমি দেখি, সেম জিনিসে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু স্টারকাস্ট একটু বেশি আছে, সেটা হচ্ছে চিরঞ্জীবী, ভেঙ্কটেশ, দুটোই হচ্ছে মানে বড় সুপারস্টার, ঠিক আছে, তেলেগু ইন্ডাস্ট্রির। এবং হচ্ছে তার সাথেও হচ্ছে এই মুভিতে হচ্ছে রয়েছে মানে কি বলবো, মানে এছাড়াও এই নয়নতারার মতো মুভি রয়েছে, নয়নতারার মতো হিরোইন রয়েছে, যেটা হচ্ছে সেও কিন্তু একটা কিন্তু যথেষ্ট হাই মানে হাই মানে কি বলবো, এই মুহূর্তে ওর হচ্ছে হাই ভ্যালু রয়েছে এবং অ্যাক্ট্রেস হিসাবে। কারণ জওয়ান হোক বা টক্সিকো থাকছে এবং হচ্ছে এখানেও দেখা যাচ্ছে। এবং মানে এটা একটা, এবং এর ডিরেক্টরটা কিন্তু আহ, অনিল অনিল রবিপুরি, তো ও কিন্তু মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি দেখতে গেলে রাজা সাহেবের ডিরেক্টর থেকে বেটার কাজ করেছে। কারণ এছাড়াও ও হচ্ছে ভেঙ্কটেশের সাথে অনেকগুলো মুভি করেছে, F3 হোক বা F2 হোক, বা হচ্ছে রবি তেজার সাথে একটা রাজা দা গ্রেট, মানে প্রপারলি হচ্ছে ও হচ্ছে কমার্শিয়াল, মাস কমার্শিয়াল হিরো ডিরেক্টর, এবং সেটাই কিন্তু এখানে দেখিয়েছে। এবং ট্রেলারটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং অ্যাকশনের যেগুলো আছে সেগুলো ডিজাইন খুব ভালো করেছে। এবং কমেডি রোলে কিন্তু খুব সুন্দর হচ্ছে, ফ্যামিলি রোলে কিন্তু খুব সুন্দর লেগেছে চিরঞ্জীবীকে। এবারে প্রশ্ন হচ্ছে স্টার ভ্যালু ডেফিনেটলি এই মুহূর্তে প্রভাসের হয়তো অনেক বেশি আছে দেন চিরঞ্জীবী। কারণ প্রভাস হচ্ছে এখন অনেকেই বলছে গ্লোবাল স্টার হিসাবে ইউজ হচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে যে প্রভাসের অনেকটা এখন হাই মানে ফেস ভ্যালু রয়েছে, যদিও তার বাহুবলীর পর থেকে কিন্তু মুভিগুলো খুব একটা ভালো ইনকাম করতে পারেনি। সে আদিপুরুষ হোক বা সে সাহো হোক, সে রাধেশ্যাম হোক, সে সবগুলোই ফ্লপ গেছে। হ্যাঁ, তার আগেরটা হচ্ছে সালার, কিন্তু প্রশান্ত নীলে কিন্তু KGF 1 KGF 2 এর মধ্যে সালারও কিন্তু সেভাবে বিজনেস করতে পারেনি, সেরকমভাবে আপ টু দ্য মার্ক বিজনেস করতে পারেনি। তো বেসিক্যালি হচ্ছে
বিশাল যে ফেস ভ্যালু থাকলেও বিশাল কিন্তু যদি স্টোরি না থাকে প্রথম 5 দিন হয়তো বিশাল চলবে, তারপর কিন্তু আস্তে আস্তে ড্রপ করা শুরু করবে এবং ড্রাস্টিক্যালি ড্রপ করবে। তো ড্রপ না ড্রাস্টিক্যালি ড্রপ করবে। সেই অনুযায়ী হচ্ছে ভেঙ্কটেশ এবং চিরঞ্জীবীর এই মুহূর্তে আমি বলবো প্রভাসের সাথে যদি কম্পেয়ার, ওদের নিজেদের একটা ফেস ভ্যালু আছে ডেফিনেটলি, বাট প্রভাসের থেকে যদি দেখা যায় একটু হয়তো ফেস ভ্যালুটা কম আছে। এবং যেহেতু একটু কম আছে তো সেই হিসাবে দেখতে গেলে হয়তো প্রভাসের জিতে যাওয়ার চান্সটা প্রথম 5 দিনে বেশি, কিন্তু যদি এটা স্টোরি এবং এটা যদি কমার্শিয়াল যদি বেটার হয়, এমনি তো অনিল রবিপুরীর হচ্ছে মানে কমার্শিয়াল মুভি হচ্ছে বেটার করে, তো ডেফিনেটলি হচ্ছে যদি এটা যদি ভালো মানে এনজয় দিতে পারে ফ্যামিলির মানুষদেরকে, ফ্যামিলি অডিয়েন্সকে, তাহলে কিন্তু যদি অ্যাট্রাক্ট করতে পারে তার ডেফিনেটলি হচ্ছে এটা কিন্তু তারপর থেকে লিড নেওয়া শুরু করবে। সেটা পুরোটাই বা স্টোরির উপর ডিপেন্ড করছে। ট্রেলার অনুযায়ী কিন্তু দেখতে গেলে কিন্তু প্রথম দিকে হয়তো রাজা সাহেবের হয়তো অল ইন্ডিয়া যেহেতু ওর একটা যেহেতু অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়ার হিরো, যেহেতু প্যান ইন্ডিয়াতে রিলিজও করছে এবং সঞ্জয় দত্তের একটা ফেস ভ্যালু রয়েছে নর্থ ইন্ডিয়াতে, তো ডেফিনেটলি একটা মোটামুটিভাবে প্রথম 3-4 দিন কিন্তু ভালো ইনকাম করবে ফর শিওর, এটুকু বলতে পারি মানা শঙ্করা বারা প্রসাদের গারো থেকে। বাট যদি স্টোরি যদি মানে কিন্তু তারপর যদি স্টোরির উপর বেস করে যদি স্টোরি যদি খুব ঠিকঠাক না হয়, যদি সব কিছু ঠিকঠাক না হয় এক্সিকিউশন, তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি যে মানা শঙ্করা বারা প্রসাদ হচ্ছে ডেফিনেটলি হচ্ছে লিড করবে এবং হয়তো একটা লং রানে যদি লং রান করে তাহলে ডেফিনেটলি হয়তো ইকুয়াল হয়ে যাবে। তো এটা একটা ব্যাপার। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে তামিল, ঠিক আছে, এরপরে আমি ওটা তো লড়াইটা ছেড়ে দিই। তামিলে এবার তামিলে হচ্ছে দুটো মুভি বেরোচ্ছে, সেটা হচ্ছে জননায়কন, যেটা হচ্ছে বিজয় থালাপতি বিজয়ের লাস্ট মুভি অ্যাকচুয়ালি, যেটা বলছে এরপর পলিটিক্সে ঢুকবে, তো সেই মুভিটার হচ্ছে সেই মুভিটা বেরোবে এবং তার সাথে ক্ল্যাশ করবে তামিল আরেকটা হচ্ছে পরাশক্তি, ঠিক আছে, সেটা হচ্ছে ডিরেক্টেড বাই সুধা কঙ্গারা এবং আরও হচ্ছে ওইখানে স্টার রয়েছে শিবকার্তিকেয়ান, তারপরে শিবকার্তিকেয়ান, তারপর হচ্ছে রবি মোহন আছে, আথার্বা রয়েছে এবং শ্রীলীলা রয়েছে। এবং এখানে হচ্ছে জানেন এখন যতই যে স্টারই থাকুক বিজয়ের একাই এনাফ, এবং তার সাথে ববি দেওল এবং হচ্ছে শ্রী পূজা হেগড়েকেও ইউজ করেছে। বাট এবার একটা কথা বলি, ট্রেলার হিসাবে যেদিন থেকে হচ্ছে মানে জানেন এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে ওটা যেদিন থেকে দেখতে পেয়েছে ট্রেলারে ফ্রেম বাই ফ্রেম কপি হয়েছে বলবন্ত কেসরির সাথে, তো বালায়ার মুভির সাথে, তো সেদিন থেকে হচ্ছে ট্রল হচ্ছে এবং অনেক মানে বিজয় ফ্যান অনেকটাই হচ্ছে হার্ট হয়েছে অনেকটাই, কারণ লাস্ট মুভি তুমি এটা রিমেক না করলেই ভালো হতো, তো এটা জন্য অনেকেই হার্ট হচ্ছে। যদি আমার ট্রেলারটা ইমপ্রেসিভ লেগেছে, আমার খারাপ লাগেনি, তাও স্টিল আমি বলবো যে অবশ্যই হার্ট হওয়ার জায়গায় তার ফ্যান ফলোয়িংয়ের অনেকটা বেশি আছে এবং ফ্যান ফলোয়িংয়ের দিক থেকে বিজয় ফার 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 হাই হচ্ছে শিবকার্তিকেয়ার থেকে। এবারে হচ্ছে যেটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা, এবং ট্রেলার কিন্তু সেম জিনিস কিন্তু পারাশক্তি কিন্তু ট্রেলার কিন্তু দুর্ধর্ষ করেছে, 3 মিনিট 17 সেকেন্ডের ট্রেলার, বাট বিশ্বাস করে মন ছুঁয়ে যাওয়ার মতো ট্রেলার। যদি কেউ দেখে দেখে সত্যি কথা বলতে কি দারুণ, এবং এবং যে সাবজেক্টটা নিয়ে করছে সেই সাবজেক্টটা কিন্তু একটা সময় কিন্তু, এবং ওটা কিন্তু এখনও রেভলিউশনারি অ্যাকচুয়ালি ধরা হয় তামিল ইন্ডাস্ট্রিতে এবং তামিলে চেন্নাই, তো এখনও কিন্তু এটাকে কিন্তু সবাই মানে, এবং বিজেপি যেদিন থেকে হচ্ছে আসে তো সেটা একটা প্রোপাগান্ডা ব্যাপারটা রয়েছে এখানে। তো বিজেপি যেদিন সেদিন থেকে ওরা হিন্দিতে হচ্ছে মানে প্রেসার দিচ্ছে, তো সেই সময় এটা কিন্তু আরও মানে এখনও কিন্তু অ্যাক্টিভলি কিন্তু এটা চলছে, ঠিক আছে। তো এই লড়াইটা যেটা ভাষার যে লড়াইটা রয়েছে, এবারে কথাটা হচ্ছে যে যখন এবং এর যে ডিরেক্টর রয়েছে সেটা হচ্ছে এইচ বিনোদে, কিন্তু এটা নয় যে খুব ও কিন্তু মাস মুভি করেনি, এটা না, যথেষ্ট ভালো মাস মুভি করেছে। সেটা হচ্ছে সে বালিমাই হোক বা হচ্ছে আজিতের সাথে বা থুনিবু হোক, এই দুটো কিন্তু হোক, বা নেরোকা পারানবি বা থেরান যে ওইগুলো রয়েছে, থেরান আডিগারাম অন্ধ্রু কার্থিস যে মুভিটা রয়েছে, এই মুভিগুলো কিন্তু হচ্ছে খারাপ না এবং ক্রিটিক্যালি অ্যাক্লেম না হলেও কিন্তু বক্স অফিসে ভালো মানে হিট করেছে। বিশাল হয়তো ক্রিটিক্যালি অ্যাক্লেম নয় এবং বিশাল স্টোরি নয়, বাট অ্যাকচুয়ালি কিছু ওই সোয়াগটা দেখিয়ে সেটা কিন্তু ইউজ করেছে এবং মাস কমার্শিয়াল মুভি হিসেবে ভালো। এবং সবাই জানে যে বিজয়ের একটা নিজের ফ্যান ফলোয়িং আছে এবং ওর একটা সোয়াগ রয়েছে এবং মাস কমার্শিয়াল কিন্তু ও কিন্তু যথেষ্ট ভালো মানে যথেষ্ট ভালো এবং খুবই ভালো, যথেষ্ট ভালো বল। এবং রজনীকান্তের পর হয়তো তামিল ইন্ডাস্ট্রির হচ্ছে বিজয় হচ্ছে ওয়ান অফ দ্য নেক্সট বিগেস্ট সুপারস্টার এখনও পর্যন্ত আছে। এবং তারপরে হচ্ছে যে সেম জিনিসটা হচ্ছে কিন্তু এখানে কি হচ্ছে রিমেকের কেসটার জন্য অনেকটা খারাপ হয়ে যাবে। এবং ঠিক অপোজিটে কিন্তু পরাশক্তি হচ্ছে যে ডিরেক্টর করেছে, যেটা ও সুধা কোঙ্গারা, ও কিন্তু এরা কিন্তু খুব সুন্দর, মানে আই থিঙ্ক একটা মুভি সবাই দেখেছে। এবং ওর একটা জিনিস আছে, ও সাউথে বের করবে এবং মানে সাইমেন্টেনিয়াসলি হচ্ছে হিন্দিতে বের করবে একসাথে, বা হচ্ছে সেই সিনেমাটা হচ্ছে রিমেক হবে, সেটা হচ্ছে ও নিজেই ডিরেক্টর করে সে ডিরেক্ট করবে, সেটা হচ্ছে ইরুদি যেটা আছে ইরুদি শত্রু যেটা আছে, যেটা হচ্ছে যে সালা খাড়ু, যেটা হচ্ছে আর মাধবনের মুভি, তো সেটা সাইমেন্টেনিয়াসলি হচ্ছে বের করেছে এবং হিন্দিতেও এবং ওখানেও। তো এটা রিমেক নয় বেসিক্যালি, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ও ডিরেক্টর। এবং যে সোরাই পত্রু যেটা হচ্ছে সুরিয়ার মুভি, যেটা হচ্ছে অক্ষয় কুমার সাফিরা বেরিয়েছিল, সেটাও অক্ষয় কুমার সাফিরাও কিন্তু
ডিরেক্ট করেছিল শুধুমাত্র রিমেকের জন্য, হচ্ছে অক্ষয় কুমারের মুভিটা চলেনি ভালো। তো বাই দ্য ওয়ে কিন্তু ডিরেকশন লেভেল এবং ওর কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড বেলার ডিরেক্টর, ও কিন্তু মানে যেমন মাসটা ম্যাটার করে, বাট মেইন হচ্ছে ক্রিটিক্যালি অ্যাক্লেম মুভি করে, মানে ওয়ান টাইপ অফ আর্ট উইথ কমার্শিয়াল এলিমেন্টস দিয়ে করে। তো একজন হচ্ছে পুরো মাস মুভি করে, একজন হচ্ছে মানে একজন হচ্ছে আর্ট উইথ মাস এলিমেন্ট দিয়ে করে, এবং ক্রিটিক্যালি অনেকটা এক্লেমড, এবং এইটার ট্রেলারটা দেখেও কিন্তু সেই লেভেলে মানে ক্রিটিক্যালি এক্লেমড ওয়ালায় মুভি করেছে। এবং এটাতে এবং প্রথম দিকে হয়তো সত্যি কথা বলতে কি বিজয়ের মুভি হয়তো প্রথম 5 দিন 6 দিন যদি অ্যাকচুয়ালি রিমেক যদি না হয়ে থাকে, বা রিমেক হলেও যাই যাই বেরোক, প্রথম 5 দিন 6 দিন কিন্তু, যেহেতু লাস্ট মুভি ওর ফ্যান ফলোয়িং যে লেভেলে আছে, প্রথম 5 দিন 6 দিন আগুন হয়ে যাবে। কিন্তু তারপর যদি পরাশক্তির যদি ভালো মুভিটা হয়ে যায়, বেটার হয়ে যায়, তাহলে আস্তে আস্তে ওটা ড্রপ নেবে এবং এটা লিড নেওয়া শুরু করবে। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলতে পারি যে ফর শিওর জননায়ককে হারাতে পারবে না, বাট হ্যাঁ, ওর হয়তো মানে যেটা ফার্স্ট হয়তো দুটো যদি জননায়কের যদি স্টোরি যদি রিমেক না হয় এবং যদি মানে ঠিকঠাক হয়, তাহলে তো মোটামুটি আলাদা লেভেলের হয়তো, মানে এই যদি 100 কোটি করে, ও 300 কোটি করবে ফর শিওর। বাট এটা যদি কোয়ালিটি সিনেমার মানে স্টোরি খারাপ হয় বা ডিরেকশন খারাপ হয় বা রিমেক যদি হয়, তাহলে হয়তো এই 250 করবে, 150 কোটি করবে। আমি এক্সাম্পল দিলাম এটা। প্লাস মাইনাস মানে পার্সেন্টেজটা বোঝার চেষ্টা করে যে 60% 70% হচ্ছে জননায়কের বিজনেস করে নেবে, কারণ 5 থেকে 6 দিন পর থেকে একটু লিড নেওয়া শুরু করবে। তো বেসিক্যালি হচ্ছে এই দুটো মুভি, এই 4টা মুভি হবে। এরপরে কিন্তু একটা ক্লাস আছে প্যান ইন্ডিয়াতে, সেটা হচ্ছে যে জননায়কের সাথে হিন্দিতে যেটা রিলিজ করছে, এবং তার সাথে রাজা সাব। তো ডেফিনেটলি এক্ষেত্রে রাজা সাব হচ্ছে ওয়ান সাইডেড লড়াই হবে ফর শিওর। ডেফিনেটলি বিজয়ের হচ্ছে ফ্যান ফলোয়িং অনেক আছে, নর্থ ইন্ডিয়া হোক প্যান ইন্ডিয়াতেও, কিন্তু প্রভাসের অনেক বেশি আছে। এই কারণেই হচ্ছে রাজা সাব হয়তো প্রথম 3 দিন 4 দিন হয়তো ভালো হবে, মানে ভালো রকম ইনকাম করবে। এবারে যদি জননায়কের যদি আবারও বলছি এখানে স্টোরি বেটার হয়, যেটারই স্টোরি বেটার হবে সেটা লং রানে কিন্তু ভালো ইনকাম করবে টিল 23 জানুয়ারি, বর্ডার 2 রিলিজের আগে পর্যন্ত। তার আগে পর্যন্ত কিন্তু এই দুটো মুভি কিন্তু এক পেসে লড়াই করবে এবং এক পেসে ইনকাম বক্স অফিস দেবে। যদি দুটোর মধ্যে একটা ভালো হয় ওটা চলবে, যদি দুটোর মধ্যে দুটোই ভালো হয় তো দুটোই চলবে। বাট একটা জিনিস বাবার বলছি যে একটা এক্সপেক্টার কাজ করবে, সেটা হচ্ছে দুটোরই ক্ষেত্রে একটা করে এক্সপেক্টার আছে। একটা হচ্ছে প্রভাসের সিনেমা যেরকমই হোক, আদিপুরুষ হোক বা সে কি বলবো আদিপুরুষ হোক বা সে হচ্ছে সাহো হোক মুভিগুলো, বা রাধেশ্যাম হোক, প্রত্যেকটা হচ্ছে প্যান ইন্ডিয়াতে কিন্তু প্রথম দিনে হিউজ একটা ইনকাম করেছে, ঠিক আছে, অন্য নর্থের ল্যাঙ্গুয়েজে বা নর্থ সাইড দিকে, নর্থ ইন্ডিয়া থেকে। তো এক্ষেত্রে কিন্তু ওটা একটা করার চান্স আছে। কিন্তু অপোজিটে কিন্তু থালাপতি বিজয়ের লাস্ট মুভি, তো সেটা একটা ফ্যান ফলোয়িং আছে, এবং তারাও কিন্তু চেষ্টা করবে এই মুভিটা একটু ভালো রকম ইনকাম দেওয়ার, যে লাস্ট মুভিটা সুপারহিট করে দিয়ে একটা প্যান ইন্ডিয়া হিসাবে। যদি কোনো ডিসিশন চেঞ্জ করে, যদি কোনো ডিসিশন চেঞ্জ হয় যে হ্যাঁ সত্যি এটা ঠিকই। বাট এইটুকু বলবো যে এই দুটো এক্সপেক্টার কাজ করছে, এবার কোন এক্সপেক্টারটা বেশি, সেটার সাথে কোন মানে অ্যাকচুয়ালি যদি দুটোই স্টোরি সেম হয়, তাহলে দুটো এক্সপেক্টার সমানভাবে ইকুয়ালি কাজ করবে। যদি কোনোটা যেটা স্টোরিটা ভালো হবে, যেটা যদি কোনোটা খারাপ হয়, তাহলে ডেফিনেটলি একটা অ্যাড অন হয়ে যাবে, এক্সপেক্টারের সাথে ওটা অ্যাড অন হয়ে যাবে। তো সেটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে লং রানে বা নেক্সট 14 ডেজ হচ্ছে ভালো চলবে সেই মুভিটা। তো দেখা যাক, সেটা এক্সপেকটেশন রয়েছে। তোমাদের কি মনে হচ্ছে যে কোনটা তামিলে কোনটা বেশি ব্যবসা করবে, পারাশক্তি না হচ্ছে জননায়কন, এবং তেলেগুতে কোনটা বেশি ব্যবসা করবে, সেটা হচ্ছে দ্য রাজা সাহেব না হচ্ছে মানা শঙ্কর বারাপ্রসাদ গারু, এবং প্যান ইন্ডিয়াতে কোনটা বেশি হিট করবে এবং তোমাদের কোনটা মনে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি এগুলো ট্রেলারগুলো না দেখে থাকো, কাইন্ডলি ট্রেলারগুলো দেখে এসো, এবং অবশ্যই তোমরা এক্সপেকটেশন এবং অ্যাজামশনটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মধ্যে একটু মানে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, এবং তুমি লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।